হ্যালো এভরিওয়ান, আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এখন বাজে ওই 11টার মতো। আমরা কিন্তু টিফিন করতে বসে পড়েছি। তো আমাদের দাদাভাইয়ের দোকান থেকে চলে এসেছে। আর আজকে টিফিনে ছিল পরোটা, তার সাথে আলুর তরকারি, আর তার সাথে ছিল মিষ্টি। তারপরে খাওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই কিন্তু দোকানে চলে গিয়েছিল, আর আমি নিচে চলে এসেছি। কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম। তো সেই আগের দিন ব্লগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো নিয়ে কিন্তু তোমরা অনেক পজিটিভ কমেন্ট করেছো। তো দেখে সত্যি খুব ভালো লাগলো। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদিভাই তোমার ডেলি ব্লগগুলো খুব ভালো লাগে, তার সাথে তোমার গল্পগুলো শুনতেও খুব ভালো লাগে। তো আমি সত্যি বলছি, আমি খুব হ্যাপি তোমাদেরকে পেয়ে। এতটা খাটনি করে ভিডিও বানানোর পর যখন শুনি প্রত্যেকের মুখে যে তোমার ভিডিও খুব ভালো হয় বা ভালো লাগে, যাই হোক, তো এটা শুনে এটার থেকে শান্তি আর কিছু হতেই পারে না। তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু ভিডিও করার এনার্জিটা আরও বেশি করে পাই। আর এই কিছুদিন ধরে না শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, মাঝে মাঝে পায়ে যন্ত্রণা, আবার মাথায় যন্ত্রণা, আবার ঘাড়ে যন্ত্রণা, মানে লেগেই আছে কোনোটা না কোনো। আর তার সাথে কোনো কাজে কিন্তু এনার্জিও ঠিকঠাক পাচ্ছি না। তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমার পেছন লেগেই আছে, এনার্জি ড্রিঙ্ক খাও, আর এনার্জি ড্রিঙ্কটা একদমই খেতে ভালো না। তো সেই জন্য যাই হোক খেতে চাইছিলাম না, তোমাদের দাদাভাই সেই জোর করে খাওয়ালো। প্রথমের কথাগুলো শুনে অনেকেই বলতে পারো ভিডিও করতেও আবার কষ্ট হয় নাকি। তো তারা হয়তো জানে না, ভিডিও যারা করে তারা বোঝে ভিডিওর পেছনে যে কতটা খাটনি আর কতটা সময় দিতে হয় সেটা শুধুমাত্র তারাই বোঝে, আর তারাই ভিডিও করার সময় থেকে শুরু করে ভিডিও করার পরেও কিন্তু অনেক কাজ থাকে। এডিটিং, ভয়েস দেওয়া, সব কিছু মিশিয়ে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। সব থেকে সময় লাগে কিন্তু ভয়েস দেওয়াতে, কারণ ভয়েস দেওয়ার সময় রাস্তার কোনো আওয়াজ বা সাইডের কোনো আওয়াজ, প্রত্যেকটা কিছু কিন্তু কাট করতে করতে অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, জামা কাপড় কিন্তু ভিজিয়ে দিয়েছি, আর ভেজানোর পরে সবজি কাটতে বসে পড়েছি, কারণ কাকিমার একটা কাজ ছিল বাইরে, তো সেইখানে গিয়েছে। আর মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা, তো নিচে বসতে খুব প্রবলেম হয়, সেই জন্য আজকে আমি কেটে দিলাম। আর আজকে কিন্তু প্রথমবার ঝিঙে কাটছিলাম, তো সেই জন্য অনেকটা সময় লেগেছিল। মা দেখিয়ে দিচ্ছিল, সেই মতনই কাটছিলাম। আর এই দেখো, বাবা কিন্তু দোকান থেকে এসেই আমার ভিডিও করতে লেগে গিয়েছে, আর বলছে কি আমার বাড়িতে যেন মা লক্ষ্মী এসে সবজি কাটছে, মানে আমি সবজি কাটছিলাম, তো সেই জন্যই আর বলছিল। আর আমাকে কিন্তু আমার শ্বশুরমশাই বেশিরভাগ সময় মা লক্ষ্মী বলেই ডাকে। সত্যি বলতে আমি কিন্তু অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। মানে সবারই এই ভাগ্যটা হয়তো থাকে না, সবাই বলে শ্বশুর বাড়ি মানে এরকম, শ্বশুর বাড়ি মানে ওরকম, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদমই না। মানে আমি যেটা যখন পছন্দ করি বলো, প্রত্যেকটা জিনিস বলো, বাড়িতে কি রান্না হবে সেটাও কিন্তু আমার পছন্দেরই হয় এখনো পর্যন্ত। আর তোমাদের দাদাভাইকে নিয়ে তো যতই বলবো ততই কম হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের পাশাপাশি কিন্তু বাবা মাও খুব ভালো মানুষ, সেই জন্যই হয়তো তোমাদের সাথে এত সুন্দরভাবে হেসে গেলে ভিডিও শেয়ার করতে পারি আমি। তো যাই হোক, সবজি কাটতে কাটতেই কিন্তু আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ সবজি কাটার সময় ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তো সেই জন্যই একসাথেই দুটো কাজ হয়ে গেছে। তারপরে বাবা এসে বালতিটা দিয়ে গেল ছাদে, কারণ নিচ থেকে ওপরে আসতে অনেকটাই প্রবলেম হয়, তো সেই জন্য বাবা, নাহলে কাকিমা থাকলে কাকিমা, মা থাকলে মা দিয়ে যায়। তারপরে ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে কিছু এডিটিং করা ছিল, আর যেহেতু এখন ডেলি ব্লগ করছি, তো সেই জন্য রোজকার ভিডিও রোজই কিন্তু এডিট করে নিতে হয়। তো যাই হোক, এডিট করার পরে কিন্তু স্নান টান করে চলে এসেছি আমি। আর স্নান করার সময় তোমাদের দাদাভাইয়ের একটা ল্যাপটপের ব্যাগ ছিল, তো অনেক দিন ধরেই নিয়ে আসছিল, তো কাচা হচ্ছিল না, তো আজকে মনে করে স্নান করার সময় কেচে দিয়েছিলাম। তো সেই জন্য এখন ছাদে এসে মেলে, আর যেদিনই জামা কাপড় কাচি সেদিনই দেখি আকাশটা মেঘ মেঘ করছে। যেই টাইমে কেচে মেলে দিয়েছি সেই টাইম থেকেই দেখছি আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করে নিলাম। আর আজকে কিন্তু মেনুতে ছিল পুরোটাই নিরামিষ, যেহেতু শনিবার ছিল। পোস্ত ছিল, তারপরে ঢ্যাঁড়স ভাজা, তার সাথে পনির ছিল, চাটনি আর দই, আর সাথে কিন্তু আমরা কার্টুন দেখতে দেখতেই খাই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বিকেলে ওই 5টা মতো বাজে। এখন কিন্তু জামা কাপড়গুলো তুলে আনলাম, যেগুলো শুকিয়ে গিয়েছিল। আজকে কিন্তু মেঘলা মেঘলাই করছিল, সাথে বৃষ্টিও কিন্তু হয়েছিল মাঝখানে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর আমার পেয়ারাটা একটু ভালো লাগে বলে বাবা তো প্রত্যেক দিনই পেয়ারা নিয়ে আসে, কিন্তু আমার রোজ খাওয়াই হয় না। আগে যেরকম রোজ খাওয়া হতো এখন সেইভাবে খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে যেহেতু মনে ছিল, তো সেই জন্য খেয়ে নিলাম। আর তারপরে বাবা কিন্তু আইসক্রিমও নিয়ে এসেছিলো, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় বাবাকে আর মাকে চা করে দিলাম। আর আমি তো রোজ চা খাই না, মাঝে মধ্যে ইচ্ছা করলে খাই। আর তোমরা তো জানোই আমার চা খাওয়া মানে বিস্কুট খাওয়া। আর আজকে কিন্তু মেনুতে ছিল পনির, রুটি, আর তার সাথে ছিল আম। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।